হাই এভরিওয়ান। তো দেখো সকাল সকাল বাজারে চলে গেছিলাম আজকে। বাজারে দেখো এটা হচ্ছে গঙ্গার জ্যান্ত রিঠে, পমফ্রেট, অনেক কিছু মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ। তো আমরা দেখো ইলিশ মাছটা নিইনি, আমরা নিয়েছি হচ্ছে গঙ্গার জ্যান্ত রিঠে মাছ। তো বাড়িতে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে একদম জ্যান্ত গঙ্গার, খুব স্বাদ। তো মাছটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়ে লবণ দিয়ে ধুয়েছি, একটু ভিজলে ভিজলে হয় এই মাছটা। তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম মাছটায়, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, যেহেতু এই মাছটা মানে ভাজতে গেলে খুব ফাটে, তার জন্য আঁশ নেই। তো দেখো ভালো করে লবণ হলুদ তেলটা মাখিয়ে নিচ্ছি মাছটাতে। এবার হচ্ছে মাছটা ভেজে নেব। তো খুব ভয়ে ভয়ে ভাজতে হবে, এদিকে ফোন রয়েছে হাতে আর এদিকে মাছটা ভাজবো, তো খুব সাবধানে ভাজার চেষ্টা করলাম। তো দেখো খুন্তি দিয়ে মাছগুলো ছাড়লাম। তো পুরো ভাজাটা দেখাতে পারিনি, যেহেতু তখন ফোনটা রেখে দিয়েছিলাম। আর মাছটা ঢেকে ঢেকে ভাজলাম। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে নিয়েছি আলু, টমেটো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ। তো প্রথমে হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম, ওই মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে হচ্ছে গোটা জিরে সোমবার দিয়ে দিলাম। তারপরে দেখো আলু দিয়ে দিলাম, আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা যে ভাজা ভাজা হয়ে গেল, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ওই মশলাটা যেটা রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাতে হবে। তো কিছুই না, এই মাছটা কিন্তু এরকমই সিম্পলভাবে ঝোল করলেই ভালো লাগে। আমরা এরমভাবেই করি, আর কে কীরমভাবে করে জানি না। তো দেখো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঝোলটা যেই ফুটে আসবে, তারপরে আমি হচ্ছে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। তো দেখো ঝোলটা বেশ আমার ফুটে এসছে। এবার হচ্ছে মাছগুলো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখো মাছটা দিয়ে এবার একটু মানে ঝোলটা আরও ফুটবে। তা যে কোনো ঝোলই যত বেশি ফুটবে স্বাদটা তত বেশি হয়। আর জ্যান্ত মাছের ঝোল এরমভাবে কিন্তু খুব ভালো লাগে গঙ্গার। তো দেখো মাছটা আমার হয়ে গেছে। তো এবার মাছটা নামিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, কেমন হয়েছে